24 এপ্রিল মোদিজির মহাসভাকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি চলছে পানিহাটিতে। নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। পানিহাটির অমরাবতীর মাঠে অনুষ্ঠিত হতে চলা সভার প্রচার অভিযানের শুভ সূচনা হলো পতাকা প্রদর্শনের মাধ্যমে। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি এক আবেগঘন পরিবেশ তৈরি হয়, যেখানে উচ্ছ্বাস আর প্রত্যাশা মিলেমিশে এক নতুন মাত্রা পায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর সহকারী জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, বিহারের ত্রিবিক্রম নারায়ণ সিং সহ জেলার উচ্চপদস্থ কর্মচারীবৃন্দ। জেলার সভাপতি চণ্ডীচরণ রায় বিজেপির পতাকা উড়িয়ে শুভ সূচনা করলেন রথের। প্রায় 20টার ওপর রথের প্রচারে বেরিয়েছেন সেদিন। পুরুষ থেকে মহিলা অমরাবতীর মাঠে জয় শ্রীরামের ধ্বনিতে ভরিয়ে তুলেছেন। এক কথায় পানিহাটিতে এখন সাজে সাজে রব। এলাকা জুড়ে জোর প্রচার শুরু হয়েছে, বাড়তি জনসমাগমের সম্ভাবনা। 7টি বিধানসভার প্রার্থীর সমর্থনে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সোদপুরে আসছেন। এটা পানিহাটিবাসীর কাছে গর্বের বিষয়। পানিহাটি জুড়ে এখন একটাই আলোচনা, প্রধানমন্ত্রী এই সফর ঘিরে কী বার্তা দিতে চলেছেন বিজেপি। 24 এপ্রিল পানিহাটিতে অমরাবতীর মাঠে জনসমুদ্রের সাক্ষী হতে চলেছে। সোদপুর থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। উদ্বোধন করা হবে, যাতে এই রথ আমরা ঠিকঠাকভাবে 23 তারিখ পর্যন্ত চালাতে পারি। তাই সকলকে অনুরোধ করব, যে যে এলাকায় এই রথ যাবে আপনারা অলিতে গলিতে মানুষের কাছে এই রথ নিয়ে যাবেন এবং আহ্বান করবেন 24 তারিখে এই মাঠে, এই ময়দানে, এই অমরাবতীর যে আশ্রম মাঠ, এই আশ্রম মাঠে এসে উপস্থিত হবেন সকাল 11টায়। আসুন আমরা সকলে মিলে ফ্ল্যাগ দেখিয়ে, ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ দেখিয়ে এই রথগুলোকে যাত্রা করি। সকলে আসুন। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। আজকে আমরা জানি যে পানিহাটিতে ঐতিহাসিক সভা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের পরম সৌভাগ্য, ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এই প্রথমবার আমাদের এই পুণ্যভূমি যে পানিহাটিতে চৈতন্যদেব এসেছিলেন, যে পানিহাটি অনেক ঐতিহাসিক সাক্ষী আছে। রবীন্দ্রনাথ এসেছিলেন, গান্ধী। সকল জাতীয়তাবাদী ভাই ও বোনদের দলে দলে যোগদান করার জন্য